কবর সুন্নত মতো হয় কিনা বলেন? তাইলে কবর, জানাজা, দাফন, কাফন, ঈদের নামাজ এই সব কিছু পরিচালনা করতে ইসলামী শিক্ষার দরকার আছে কিনা? তাইলে প্রাইমারি স্কুলে আছে না নাই? হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, আল ইহসান মাদ্রাসায় আছে কি নাই? তাহলে জরুরত কোনটা? আমার কবরের জরুরত হইল আল মাদ্রাসাতুল ইহসান, আমার হাসরের জরুরত মাদ্রাসাতুল ইহসান, আমার আখিরাতের প্রয়োজন মাদ্রাসাতুল ইহসান। কিছুদিন আগে আমরা আফসোস করতাম, হাইরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যদি ইসলামী শিক্ষা থাকতো কতই না ভালো হইতো, এতটুকু আফসোস ছিল। এখন আমরা চুপচাপ আমাদের মাদ্রাসা নিয়ে বসে আছি, আমাদের মসজিদ নিয়ে বসে আছি, আর নাস্তিক মুরতাদ হিন্দু সংস্কৃতির ধারক বাহকরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে খোকলা কইরা টেডিং টেডিং সাইকেল চালানো শুরু করে দিছে, ব্যাঙের নাচন নাচানি শুরু করে দিছে। ছেলে হোক মেয়ে হোক ব্যাঙের নাচন নাচো, তাইলে তোমরা উচ্চ শিক্ষিত হইতে পারবা। উচ্চ শিক্ষার মাপকাঠি কি ব্যাঙের মতো নাচা? কি বলেন? উচ্চ শিক্ষার মাপকাঠি কি ব্যাঙের মতো নাচা? তো এই পুরা জাতিটাকে ব্যাঙ নাচানির মাধ্যমে আসলে মূর্খ করার পরিকল্পনা চলছে, যাতে করে আশেপাশের দেশের শিক্ষিতরা আমাদের এই মূর্খ জাতিটাকে আরো 1000 বছর গোলাম বানায় রাখতে পারে। তাদের পিছনে সুদূর প্রসারী দুরভিসন্ধি। এরা চাচ্ছে না যে বাংলাদেশে কোনো প্রতিভা সৃষ্টি হোক, যে প্রতিভা দিয়া এই দেশ চালানো সম্ভব হয়। আপনি বলেন, ট্রেডিং ট্রেডিং সাইকেল চালায় কি দেশ চালান যাইব? ব্যাঙের নাচন বেকুম বেকুম ব্যাঙের নিচে কি দেশ চালান যাইব? প্যাক প্যাক হাসির ডাকে কি ব্যাগ চালানো যাইব? দেশ চালানো যাইব? দেশ চালানো যাইতে প্রকৌশলী লাগবে, বিদ্যান লাগবে, ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, সর্বোপরি ভালো মানুষ লাগবে। ভালো মানুষ যদি না হয়, ভালো মানুষ যদি না হয়, তাইলে ইঞ্জিনিয়ার হইলে কিছুদিন পরে রড খুললা বাস ঢুকাইব। ভালো মানুষ যদি না হয়, মেম্বার চেয়ারম্যান হইলে খাতার খাটের নিচে কি পাওয়া যাইব? তেলের খনি। এই যে মনে আছে, খাটের নিচে কি পাওয়া যাইব? তেলের খনি। প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী তেল দিলেন যে করোনাকালীন সময় মানুষে কিনতে পারে না, কাম কাজ করতে পারে না, হ্যাঁ করে তেল পানি দে। চাল দিলেন, তেল দিলেন, চালের বস্তা পাওয়া গেল পুকুরের পানিতে, আর তেলের খনি পাওয়া গেল খাটের নিচে। এরা কি শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত, কিন্তু কুশিক্ষিত। কি শিক্ষিত? তো আগের দিনে ইসলামবিহীন শিক্ষা, এই কুশিক্ষার জ্বালায় আমরা তেল খুঁজা পাই না, চাল খুঁজা পাই না। আর এখন যদি ব্যাঙের নাচন নাচন না, এরা যদি কি পয়েন্টে পয়সা যায়, তাইলে দেশ থাকবে না, বঙ্গোপসাগরে বাইসা যাইব। এরা চাচ্ছে এই বাংলাদেশটাকে একটা পঙ্গু, অথর্ব, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। এরা চাচ্ছে বাংলাদেশের আগত জেনারেশনকে ধ্বংস করে দিতে। কেন চাচ্ছে? এই জন্য চাচ্ছে যে এই দেশটাকে আরো 1000 বছর পর্যন্ত গোলাম বানায় রাখার যে দুষ্ট পরিকল্পনা, এই অপপরিকল্পনার অংশ হিসেবে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই সমস্ত বিষয়াদি ঢোকাইয়া দিচ্ছে। সেখান থেকে জাতিকে বাঁচাইতে হইলে এই মাদ্রাসাতুল ইহসান ছাড়া উপায় নাই। ঠিক কিনা বলেন? মাদ্রাসাতুল ইহসান ছাড়া উপায় নাই। আমাদের এই কওমি মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসার শাখা প্রশাখা, কিন্ডারগার্টেন গুলোতে মানবতা শিক্ষা দেওয়া হয়, ইনসাফ শিক্ষা দেওয়া হয়, অল্পে তুষ্টি শিক্ষা দেওয়া হয়, সততা সত্যবাদিতা শিক্ষা দেওয়া হয়। মেরে প্যারে দোস্ত আজিজো, এই জন্য এই মাদ্রাসা পড়ুয়া ছেলেরা, আপনারা আরেকটা কথা কন যে হুজুর বেকার বেকার,
কি বেকার সৃষ্টি করে। আমাদের দেশের বেকার ছেলেরা নৌকা দিয়া মালয়েশিয়া যায়, নৌকা দিয়া ইটালি যায়, নৌকা দিয়া স্পেন যায়, মাঝে নৌকা ডুবা মারা যায়। বিগত 52 বছরে একটা কওমি মাদ্রাসার ছেলে ওই নৌকার মধ্যে ডুবা মরে নাই। ঠিক কিনা বলেন? তাইলে বেকার কেডা? আমরা বেকার না এরা বেকার? হ্যাঁ, কওমি মাদ্রাসার ছেলেরা কখনো বেকার থাকে না। আমরা আমাদের কাছ থেকে যারা ফারেক হয়ে যায় তাদেরকে কাজ দেওয়ার পরে কাজ থাকে, চাকরি থাকে, সিট থাকে, লোক থাকে না। বুঝতে হবে মেরে প্যারে দোস্ত আজিজ। আরো কথা আছে, সেটা হলো আমাদের এই কওমি মাদ্রাসার ছেলেপেলেরা আমরা তাদেরকে যে কোনো কাজে লাগাই। কাউরে মুদাররিস বানাই, কাউরে মুহাদ্দিস বানাই, কাউরে খতিব বানাই, কাউরে ইমাম বানাই। এইভাবে সমাজের ইসলামী দ্বীনি প্রয়োজনগুলি মিটাই, কওমের প্রয়োজন মিটাই বলে এইগুলির নাম কওমি মাদ্রাসা। সরকারি কোনো অনুদান ছাড়া কওমের অনুদানে চলে বলে এইগুলি কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসাগুলোর থেকে পড়ায় যখন তাদেরকে সমাজে পাঠায়, পাঠানোর পরে আপনারা সমাজ তাদেরকে চালায়, পরিচালনা করে, বেতন দেয়। দেওয়ার পরে পোষায় না। এই জন্য আপনাদের এই পূর্ব মির্জানগর বা বৃহত্তর মির্জানগর আমিরগঞ্জ ইউনিয়ন, এই আমিরগঞ্জ ইউনিয়নের মুয়াজ্জিনরা বয়কট করছে, হরতাল। বেতন না বাড়াইলে আজান দিব না। এই ঘটনা ঘটছে মনে হয় কয়েকবার, ঘটে নাই? আচ্ছা, ইমাম সাহেবরা ইমামতির বেতন বাড়ানোর জন্য নামাজ পড়ায় নাই। মসজিদে যা দেখে যে ইমাম সাহেব নাই, কেন? মসজিদের দরজার মধ্যে লেখা আছে আগে বেতন বাড়াও পরে ইমামতি। এটা মনে হয় 2-4 বার হয়েছে, করছে। তাহলে বয়কট, হরতাল এইগুলো ইমাম সাহেব করে না, মুয়াজ্জিন সাহেব করে না, কওমি মাদ্রাসার মুদাররিসিনরা করে না, খতিবরা করে না। কেন? এরা প্লাস্টিকের মানুষ, এখন টাকা পয়সা লাগে না? লাগে কিনা বলেন? তাহলে করে না কেন? আমাদের কওমি জাতীয় শিক্ষা বোর্ড আছে, বেফাক। বেফাকের মধ্যে প্রতি বছর সেন্ট্রাল পরীক্ষা হয়। আজ পর্যন্ত কোনো প্রশ্ন আউট করছে কোন হুজুর এটা খুঁজে পাওয়া যায় নাই। স্কুলে মনে হয় আউট হয় না। বিসিএস ক্যাডারের যে পরীক্ষা, এই প্রশ্ন আউট হয়ে যায়, যায় কিনা বলেন? তাহলে আমরা আউট করি না, এরা আউট করে। আমরা চুরি করি না, এরা করে না, করে না। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত আপনার ডিপার্টমেন্ট হয়েছে শিক্ষা ডিপার্টমেন্ট, সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। মেরে প্যারে দোস্ত আজিজ, এরা করে না কেন? আর ওরা করে কেন? এরা করে না সুশিক্ষার কারণে, আর ওরা কইরা বেড়ায় কুশিক্ষার কারণে। এই জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা যেমন সত্য, সঙ্গে সঙ্গে এটাও শাশ্বত সত্য যে সুশিক্ষা জাতির মেরুদণ্ড, ইসলামী শিক্ষা জাতির মেরুদণ্ড, কোরআনী তালিম জাতির মেরুদণ্ড। ঠিক কিনা বলেন? মেরে প্যারে দোস্ত আজিজ, খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব সাহেব আসতেছেন, আপনাদেরকে মন খুশি করে বয়ান করবেন, তখন ইনশাআল্লাহ প্যান্ডেলও বইরে যাব। এখন অন্তত পক্ষে এই যে কথাগুলো দেওয়ানার হজরত থেকে শুরু হয়েছে, আমি শুনছি। দেওয়ানার হজরত মাশাআল্লাহ, আল্লাহ পাক ওনাকে ফিকির মান বানাইছেন। সারা বাংলাদেশের জাতি নিয়ে ফিকির করে, উলামায়ে উম্মত আপনাদেরকে নিয়ে ফিকির করে। একটা কথা মনে রাখেন, আপন পর চিনেন না। আমাদের দুর্ভাগ্য হইল আমরা আপন পর চিনি না। আমরা সিরাজদৌল্লাকে চিনি নাই। মির্জাফরের কথায় আমরা পলাশির ময়দানে যুদ্ধ বন্ধ করে অস্ত্র নামায়া বসে রয়েছিলাম। পলাশির আম্রবাগানে ক্লাইভের সঙ্গে 3600 সৈন্য ছিল।
আর নবাব সিরাজউদ্দৌলার পক্ষে ছিল ৬৫,০০০। কত? ৬৫,০০০। আমরা জাতিগতভাবে হতভাগা জাতি। সিরাজউদ্দৌলা চিৎকার করলো যে যুদ্ধ চালায়া যাও। ৬৫,০০০ সৈন্য নিয়ে মীর জাফর বসে থাকলো যে না, যুদ্ধ করব না। জিতলো না হারলো? বলেন, জিতলো না হারলো? বুঝে থাকে বলেন। এই ৬৫,০০০ সৈন্য যারা নাকি যুদ্ধ না করার কারণে সিরাজউদ্দৌলার পরাজয় হয়েছিল, এরা তো পরাধীন হয় না, এরা স্বাধীন ছিল না পরাধীন হয়েছে? স্বয়ং মীর জাফর স্বাধীন ছিল না পরাধীন হয়েছে? বুঝে থাকলে বলেন, স্বাধীন ছিল না পরাধীন হয়েছে? পরাধীন হয়েছে। তারপর আমরা দুর্ভাগ্য যে আমরা এটাই করি। ওলামায়ে একরাম শুধুমাত্র ধর্মের কথা বলে না, দ্বীনের কথা বলে না, দেশাত্মবোধের কথা বলে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে, এই দেশের স্বকীয়তা কিভাবে বজায় থাকবো সেটাও বলে। বললে পরে আমরা কই কি, দূর ওই রে কাঠমোল্লা, এগোর কথা শুনুন, দরকার নাই। বিরোধিতা করে, বিরোধিতা করে। ব্রাক স্কুল একজন মাস্টার, আল্লাহ পাক তাকে হায়াত দারাজ করুক, সংগ্রামী কথা বলার কারণে সঙ্গে সঙ্গে তাকে বের করে দিছে। ওলামায়ে একরাম দেশের কথা বলে, দোষের কথা বলে, জাতির কথা বলে, জাতির চরিত্র গঠনের কথা বলে। এই জন্য আমাদেরকে নিগৃহীত করা হয়। এই মেয়ে উঠে গেলে শুনবেন কেমনে? কথা তো জরুরি হয়, মন দিয়া না শুনলে তো বুঝবেন কেমনে? ওলামায়ে একরাম জাতি গঠনে কাজ করে। ওলামায়ে একরাম এই দেশটাকে সভ্য বানাইতে চায়, এই দেশটাকে শান্তির দেশ বানাইতে চায়। আমার কাছে দলিল আছে, একটা একটা করে আপনার ঘরে দেখাই দিলে বুঝবেন যদি থেকে থাকে। আমরা ৩০ লক্ষ কওমি মাদ্রাসার ছেলে পেলে পড়াই। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বেফাকের আন্ডারে ২৫,০০০ মাদ্রাসা। এই যে বেফাকের মহাসচিব আমার আগে আপনাদের এখানে কথা বলে গেলেন, উনি ২৫,০০০ মাদ্রাসার মহাসচিব। আমরা